ইন্দ্র একজন পুলিশ অফিসার। ঘটনাচক্রে তাকে বা কাজের সূত্রেই বলা যেতে পারে বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে থাকে, এবং ট্রান্সফার হতে হতে এমন একটা জায়গায় বা জীবনে এমন একটি মোড় নিল যেখানে ওর মেয়ে মানে সঙ্গে আজকে ফাহিম রয়েছে, ফাহিম যে চরিত্রটি পোর্ট্রে করছে সেখানে ওর মেয়ে পজেসড হয়ে যায় বা কোনো একটা মানে নন লিভিং একটা এন্টিটির সঙ্গে সে হঠাৎ করে কথা বলতে শুরু করে বা বিভিন্ন রকম মানে আনকানি ব্যাপার স্যাপার হতে শুরু করে। কিন্তু আগে কি হয় এবং ইন্দ্রর জীবনে কিভাবে সেটি প্রভাব ফেলে বা আদৌ ফেলতে পারে কিনা, সবকিছু নিয়েই আমাদের সঙ্গে আজকে আড্ডায় ফাহিম মির্জা। ফাহিম, স্বাগত তোমাকে বলে। এবং প্ল্যাটফর্ম 8-এ দুর্দান্ত একটা স্টোরি লাইন নিয়ে নিশীথ সেন আসছে, এবং নিশীথ সেনের সঙ্গে একটু প্লিজ তুমি দর্শকদের পরিচয় করো। কেমন সেই নিশীথ সেন? দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য অনেক অনেক তাদের শুভেচ্ছা। আর তোমাকেও সুশোভন। আর নিশীথ সেন নিয়ে কি বলবো, নিশীথ সেন নিয়ে অনেক কিছু বলার আছে। শুরুটা কিভাবে করবো আমি নিজেও বুঝতে পারছি না। আর 5টা যে গল্প, যদি খুব অনেস্টলি বলতে হয়, এই গল্পটা খুব একটা ডিফারেন্ট গল্প নয়। আচ্ছা, বাট প্রেজেন্টেশনটা ডিফারেন্ট, ওকে, অ্যাপ্রোচটা ডিফারেন্ট। মানে এক একটা এপিসোডস যদি দেখা স্টার্ট করি আমি, মানে আমি বায়াসড হয়ে বলছি না, খুব ইম্পার্শিয়ালি বলছি, যখন দেখতে স্টার্ট করি তো মনে হয় যে বাহ, এটা বেশ ভালো হয়েছে। তো আমি একটা খুব স্ট্যান্ডার্ড একটা ভালো হরর বা মুভি বা কোনো সাসপেন্স থ্রিলার মুভির সঙ্গে এই ওয়েব সিরিজটা আমি তুলনা করতে পারবো। মানে অতটাই ঠিকঠাক লেগেছে আমার। ওকে, কারণ আমরা জানি ভীষণ একটু চুজি ছেলে আমাদের, একদমই মোটেও এরকম বললে পরে সে হ্যাঁ বলে দেয় না। কিন্তু হ্যাঁ বলার পিছনে কারণটা কি নিশীথ সেনে? পিছনে কারণ হচ্ছে না, প্রত্যেকে যে এফর্টটা দিয়েছে খুব অনেস্ট এফর্ট। ওকে, গল্পটা যখন প্রিচ করা হয় আমি মানে আর 5টা টেলিফিল্মের মতোই দেখি যে আচ্ছা আমার কাছে, মানে আমরা কিছু শুনি বা কিছু বলি, একটা তো মনের মধ্যে প্রতিচ্ছবি তৈরি হয় যে কি দাঁড়াচ্ছে কি আছে। রাইট। তো সেক্ষেত্রে শোনার পরে মনে হচ্ছে যে ও আচ্ছা এইটা। তারপর ডিরেক্টর যে ছিল সুশোভন, আর সে সময় অপ্রতিম বলে তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল, তো তারা আমাকে ভরসা দেয় যে দাদা এটা কিন্তু অন্যরকম করবো আমরা, এটা আমরা এরকম করব সেরকম করব। আমি প্রথম মিটিং এ খুব একটা ভরসা পাই না, বাট পরবর্তীকালে যখন তারা ডিটেলে আমাকে স্ক্রিপ্টটা দেয়, স্ক্রিপ্টটা শোনায়, অ্যাক্টিং এর যে অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট, আমরা সচরাচর সিরিয়ালে যেভাবে কাজটা করে থাকি সেরকম নয়, তো সবকিছু মিলিয়ে আমার সামহাও কোথাও একটা ভরসা জন্মায়। ওয়ার্কশপ করি, ওয়ার্কশপ করতে 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 ভালোভাবে বিশ্বাসটা হয় এবং আমি খুব ইনভলভ হয়ে যাই আমার ক্যারেক্টারটার প্রতি। তো ওদের মানে বলতে পারো একে অপরের একটা সুন্দর সহযোগিতা, মানে সবার একটা মিলিত এফর্ট না থাকলে তো কোনো কাজ ভালো হতে পারে না। তবে আমরা এই কাজটা নিয়ে অনেকদিন সময় নিয়ে কাজটা করেছি, এত সহজে কাজটা হয়ে যায়নি। কতদিনের শুট? শুট খুব বেশি দিনের নয়, 16 থেকে 18 এক্স্যাক্টলি এরকমই কিছু হবে। আচ্ছা, বাট সময়টা অনেক, মানে প্রায় 6 মাস 8 মাস লেগে গেছে কাজটা করতে। ভাবা যায় না আজকালকার দিনে। না না না, আমাদের সেটা এক্স্যাক্টলি কাজের এর জন্য নয়, প্রত্যেকেরই ব্যস্ততা থাকে। আমরা তো অনেকগুলো কাজ করতে হয়, আমাদের প্রফেশন যেরকম, প্রত্যেকেরই তো বিভিন্ন ব্যস্ততা থাকে, তো তারই মাঝে ওই কাজগুলো করতে 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 গেছি। বাট ক্রেডিট হচ্ছে এইটাই যে আমরা অনেকদিন পর একটা কাজ করলে মাঝখানে গ্যাপ হয়ে যায়, সেই গ্যাপটাতে তুমি বুঝতে পারবে না যে গ্যাপ গেছে, মনে হবে পরপরই শুটটা হয়েছে। আর এই যে পুলিশ অফিসার হয়েছে এখানেও, এবং বোধহয় চরিত্রটা মানে পুলিশ অফিসার চরিত্রটা ইটসেলফ বোধহয় লেখাই হয় বোধহয় ফাহিমের জন্য। ফাহিম, কতগুলো চরিত্র হয়ে গেছে এখনো অব্দি, মানে এই সেম এটা? এই বলে তো আমাকে তুমি লজ্জা দিয়ে দিচ্ছ। লজ্জার কি আছে? পুলিশ অফিসার লিটারালি চমকে দেয় সেটে, গল্পটা ওর থেকেই শোনাবো, জিজ্ঞেস করবো বলো প্লিজ কত নম্বর চরিত্র হলো এটা? এইটা আমার পুলিশ হিসেবে 4 নম্বর চরিত্র। তুমি পুলিশ হতে চেয়েছিলে না কোনো এক সময়? আমি অনেক ছোটবেলায় যখন পড়াশোনা ঠিকঠাক করতাম, শুরু করেছিলাম, তখন আমার ইচ্ছে ছিল ইউপিএসসি ক্র্যাক করা। আচ্ছা, ওকে, সেটা আর হয়ে ওঠেনি। আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম, তো ইউপিএসসি ওইভাবে হয়নি, বাট রিয়েল লাইফে হয়নি। আইপিএস হয়ে গেছি, এসিপি হয়ে গেছি। মানে চরিত্রের ঘনঘটা, এবং এরকম ভাবে একবার কাউকে মানে চমকে দেওয়া তো নিশ্চয়ই হয়েছে, কারণ আমরা মোটামুটি সেই গল্প আমরা শুনেওছি আগে। একটুখানি দর্শকদের বলা হয়, কারণ একটি ধারাবাহিকের সেটে কেউ একজন কোনো কিছু নিয়ে এসে লিটারালি স্যার চমকে দিয়েছেন, চমকে দিয়ে বমকে দেওয়া হয় না, ঠিক ওরকম একটা ব্যাপার ঘটেছিল। না সেরকম কিছু না, বাট হয়েছিল, একটা ছোট্ট ঘটনা হয়েছিল। মানে আমরা একটা সেটে কাজ করছিলাম, তো সেখানে আমি আমার সিনটা করে আসি, পুলিশ কস্টিউমে আমার সিনটা ছিল, তো
তো আমাদের সিরিয়ালে একজন অভিনেতা ছিল, তো সে একটা অর্ডার করেছে খাবার, সুইগি জোম্যাটো থেকে Right. অর্ডার করেছে। তো তার আসতে প্রায় অনেকক্ষণ লেগে গেছে, মানে নর্মাল ইউজুয়ালি যে টাইম লাগে তার থেকে অনেক বেশি লেগে গেছে। এবার যে লোকটা কন্টিনিউয়াস ফোন করে যাচ্ছে, ও ফোন করেছে কি হলো দাদা, কোথায় আছে কোথায় আছে। এবার ও কি করেছে, ওই যেই সেটে দেওয়ার ছিল তার পাশে একটা অন্য বাড়ি আছে, সেখানে দিয়ে চলে গেছে। এই রে, আচ্ছা। এবার স্বাভাবিকভাবে লাঞ্চ করেনি। এবার খুবই ডিস্টার্বড আছে, রে দেখো আমাকে বলছে এরম এরম হয়ে গেছে জানো। তারপরে গিয়ে বলে দাও ফোনটা আমাকে দাও, দিয়ে আমি ফোনটা কথা বললাম। তো তখন ওই বেরিয়ে যাচ্ছিল, মানে জাস্ট খাবারটা দিয়ে বেরিয়ে গেছে। ও বলছে দাদা আপনি ওখান থেকে করে নি। মাঝে মাঝে হয় দেখি কিছু কিছু মানুষ তো হয়, এটা কোনো ডেলিভার কে আলাদা করে বলাটা ভুল হবে, থাকে এরকম মানুষ। তো তাকে ফোন করে বললাম আপনি কোথায় আছেন, আমি এইখান থেকে বলছি, থানা থেকে বলছি, আপনি সামনে আসুন, আমি পুলিশ। এবার লোকটা একটু ভয় পেয়ে গেছে, ও কোনোভাবে ওখান থেকে খাবারটাকে অ্যারেঞ্জ করে বুঝিয়ে বাজিয়ে ভুল ডেলিভার দিয়ে দিয়েছে, ওখান থেকে এনে এসেছে, নিয়ে এসে সামনে পুলিশ কাস্টমার দিকে ভয় পেয়ে গেছে। আর পেছন থেকে আমার বদমাইশ বন্ধুগুলো যারা ছিল তারা ওখান থেকে ভিডিও করছে, ভিডিও করে আমাকে দেখাচ্ছে, দেখো এই রাস্তায় হয়েছে এরকম ভাবে চমকেছে কোনো সময়? রাস্তায় চমকায়নি, বাট এরকম হয়েছিল যে আমাকে একবার সেট থেকে বাড়িতে যেতে হয়েছিল। হ্যাঁ, তো আমার সাথে সময় খুবই কম ছিল, তার পুলিশ কস্টিউমই ছিল, ওইটা পরে বাড়ি চলে গেছি। হ্যাঁ। এবার পাশ থেকে আমার থানার একটা গাড়ি যাচ্ছিল, বাড়ি কাছাকাছি পৌঁছেছি, থানার একটা গাড়ি যাচ্ছিল, তো গাড়ি গিয়ে স্যার বলে একটা হয় না যে ও আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এরকম একটা করে দিয়ে চলে মানে গেছি। মুহূর্তটাকে মানে হ্যাঁ। একদম মানে রিয়েল বানিয়ে ফেলে সেটাকে নিয়ে খুব মানে লিভ করা, যে মুহূর্তটাই বাঁচা, সেটা একদম দুর্দান্ত ভাবে বাঁচো। হ্যাঁ, যদিও সেটা খুবই অন্যায়, ওই জায়গাটা অ্যাচিভ করার জন্য যে কেউ এসিপি বা ঠিক IPS আছে, হয়ে যাওয়া হয়। মুহূর্ত তো একটা মুহূর্ত হ্যাঁ, থেকে গেল, ছোট একটা ছোট্ট একটা মুহূর্ত যেটা ছোট বাস্তব মুহূর্ত। কোনো সময় হওয়ার জায়গাতে নেই, সেই জায়গা থেকে যদি আমি বলি। আচ্ছা, নিশীথ সেন করতে গিয়ে জেনারেলি এটার মধ্যে একটা স্পুকি ব্যাপার স্যাপার আছে, এরকম ধরনের ছবি করতে গেলে একটু মাঝে মধ্যে বিভিন্ন রকম কিছুর মধ্যে দিয়ে আমরা যাই, ফিল পাই বা হয়, এরকম কোনো কিছু হয়েছিল মানে এটার জন্য? ছোটবেলায় না, এটার জন্য সেরকম কিছু হয়নি, বাট আমরা যে বাড়িটায় শুট করছিলাম, আমরা চন্দনপুরের একটা, হুগলিতে চন্দনপুর বলে একটা আচ্ছা জায়গা আছে, আচ্ছা, সেখানে একটা বাড়ি আছে যেখানে আমরা এই শুটটা করেছি। তো সেই বাড়িটা একটু ফিল তো পেয়েছিলাম, কারণ অনেকটা বড় জায়গা, অ্যারাউন্ড 7 বিঘের উপর নিয়ে পুরো বাড়িটা। ও বাবা। সামনে বিশাল বড় পুকুর, জায়গা, লন তো নেই, পরে জঙ্গল হয়ে গেছে। হুম। তো সেখানে আমরা যে শুটটা করেছি, ধরো আমাদের অনেক সময় হয়েছে মাঝরাত পর্যন্ত স্টে করতে হয়েছে, তারপরে গিয়ে আমরা তুমি শীতকাল না হোটেলে- গরমকাল? হ্যাঁ, গরমকাল শীতকাল সব সময়টাই কাটিয়েছি ওখানে, ও আচ্ছা, okay, আলাদা আলাদা বুঝেছি সময়। বুঝেছি, হ্যাঁ। তো যেই সময় আমরা শুট করে স্টার্ট করেছিলাম সেটা বোধহয় গরমকাল ছিল। তো সেখানে গিয়ে একটু তো ফিল হয়েছিল, যখন রাত হয়ে যাচ্ছে আমরা ধরো একটু নিজেদের মানে ফ্রি ফিল করানোর জন্য ছাদে গেছি। এবার ছাদে গিয়ে থমথমে পরিবেশ, অন্ধকার, ন্যাচারালি নর্মাল একটা বিষয়। সেরকম আলাদা করে ওরকম কিছু হয়নি। কারণ এমনি যে আমি, এটা না হয় নিশীথ সেন গেল, এমনি সময় যে বিভিন্ন স্টুডিওতে বিভিন্ন রকম গল্প আমরা শুনি, বিভিন্ন গেলে পরে জিজ্ঞেস করলে পরে জানা যায় আর্টিস্টদের থেকে। তুমি কোনো সময় এরকম কোনো কিছুর সম্মুখীন হয়েছো বা এরকম কোনো ঘটনা ঘটেছে জীবনে? আমার তো সেরকম Lord. কোনো মাথায় আসছে না। এবার কি হয় জানো তো, যেটা ছোটবেলায় হয়েছিল কোনো একটা সময়, সেটা হয়তো অনেক সময় একটা বিষয় নিয়ে আলোচনা হলে একটা মাথার মধ্যে বসে যায় না, সেই রকম কিছু হয়তো হয়েছিল, বাট আদারওয়াইজ আমি কোনো রিয়েলাইজ করিনি। মানে তুমি এইসবেতে বিশ্বাস একটা করো না? লাইফ আফটার ডেথে তার বিশ্বাস নেই নাকি? জানি না অ্যাকচুয়ালি কি, সবটাই তো এক একটা থিওরি, তার প্রমাণ কিছু কিছু জায়গাতে প্রমাণ আছে, তো কেউ অনেকে দিয়েছে। অনেক ক্ষেত্রে অনেক বিভিন্ন জায়গায় আছে, তো বাট এখনো পর্যন্ত সায়েন্স এটা ডেভেলপ করতে পারেনি। নেই যে সেটাও বলবো না, আবার আছেও যে সেটাও বলবো না, মাঝামাঝি একটা জায়গায় যেরম ভাবে এগোবে সেরম ভাবে আমি বিশ্বাস করতে যাবো। চরিত্রটার জন্য নিজেকে কি করে তৈরি কর? কারণ যেহেতু তুমি অনেকগুলো এই পুলিশের বিভিন্ন মানে পদ নিয়ে তুমি অভিনয় করে গেছো, তো এবং এই চরিত্র কোথা থেকে আলাদা করতে, ওখানে সেটা ধারাবাহিকে করা হয়েছে, এইটা ওটিটি, এটা কিভাবে নিজেকে আলাদা কি করে করেছিলে? এইটার না কিছুটা যদি বলা হয়, কিছুটা একেবারে নয়, 10 to 15% বলতে পারো। ফ্যামিলি ম্যানে যে চরিত্রটা আছে আমাদের মানস বাজপাই, যেহেতু ওরও ফ্যামিলি আছে, সেও একটা কপ, তো সেক্ষেত্রে ওইটার কিছুটা ইনফ্লুয়েন্স বলতে পারো। বা তুমি পাতাল লোক দেখেছো কিনা জানি না, পাতাল লোকে জয়দেব আলাওয়াত একটা চরিত্র করেছিল, তারও ফ্যামিলি ছিল, তো সেই চরিত্রগুলোর থেকে কিছু একটু ইনফ্লুয়েন্স হওয়া, যে ফ্যামিলি থাকলে সেই পুলিশ অফিসারের
কি সাইকোলজি হতে পারে, কি তার মাইন্ডসেট হতে পারে, ওইটাকে জাস্ট একটু মাথায় রেখে এগোনো। তো এটার জন্য তুমি কটা মানে ওয়েবের চরিত্রগুলোকে আবার তুমি দেখেছো, মানে নতুন করে নতুন করে দেখো, নতুন করে যেরকম আমি দেখেছিলে দেখি। মাথায় বসিয়ে নতুন নিয়েছো? করে দেখিনি, কারণ আগে তো আমি পুলিশের চরিত্র করেইছি, তো সেক্ষেত্রে মিনিমাম একটা যে অ্যাটিটিউড ক্যারি করতে হয় সেটা একটা আইডিয়া আমার ছিল। এবার সেই অ্যাটিটিউডটার সঙ্গে এই চরিত্রটার সাইকোলজি কি হতে পারে সেটাকে পাঞ্চ করে একটা মাইন্ডসেট তৈরি করা এই চরিত্রটার জন্য। তো অতটুকুই করেছে, খুব বেশি এফর্ট দিতে হয়েছে তা নয়, বাট আমরা ওয়ার্কশপ করেছি, ওয়ার্কশপ করে চরিত্রটাকে নিজের মধ্যে বসানোর চেষ্টা। আমাদের ডিরেক্টর সুশোভন খুব হেল্প করেছে, আমাদের প্রডিউসার তথাদা সেও খুব হেল্প করেছে, আর কো আর্টিস্টরা তো ছিলই। সবার একসঙ্গে যে সাপোর্ট, যে ভালো হচ্ছে, একটা শর্ট দিলাম ভালো হচ্ছে, এই যে ভালো হওয়ার বলা, সেটা একটা কনফিডেন্স দেয় না যে আমি তাহলে ঠিক ডিরেকশনে আছি, ঠিক রাস্তাতে আছি। এটা একটা ডিরেকশন, সবার একটা ভালো আমার মানে সাপোর্ট ছিল, সেটা থেকে আশা করা যায় যে আমি চরিত্রটাকে ঠিকঠাক ভাবে প্লে করতে পেরেছি। আচ্ছা ফাইম, এখনো অব্দি স্বপ্নের চরিত্র কোনটা যেটা এখনো অব্দি করা হয়নি? যদিও আমি বলছি না যে আর মানে এমন কোন চরিত্র যেটা ফাইম করতে চায়? ডেফিনেটলি। কোন চরিত্রটা? ব্যাটম্যানে হিথ লেজারের চরিত্র করতে চাইবো, জোকারে হকিং ফিনিক্সের চরিত্র করতে চাইবো। আচ্ছা, এই দুটো এখন অব্দি স্বপ্নের চরিত্র হয়ে রয়েছে, এই দুটো তুমি করতে চাও? বা আমার ওরকম কোনো না, এটা তুমি বললে হঠাৎ করে মাথায় এলো, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার আছে আচ্ছা, যেগুলো ডেফিনেটলি করতে চাইবো। বা বলতে পারো ওই ছবিটার নাম এক্ষুনি মনে পড়ছে না, একটা সিনেমা ছিল আমাদের ব্র্যাড পিটের ওই চরিত্রটা আমার এই মুহূর্তে খেয়াল আসছে না। এটা ওকে ওকে। আচ্ছা, এমন কোন বিষয় নেই যেটা ভীষণ ভাবে তুমি চিন্তিত থাকো, বা একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা ফিয়ার সেটা কাজ করে? কোন জীবনে কোনো কিছু নিয়ে ভয় আছে? ফিয়ার তো আছে, সবারই আছে, আমারও আছে, থাকবে, থাকাটা খুবই ভালো। সেটা কি নিয়ে ভীষণ একটা মনে হয় যে ফিয়ার নিয়ে যে আমি যে টার্গেটটা করেছি নিজের লাইফে, সেটা আদৌ কোনোদিন অ্যাচিভ করতে পারবো কিনা, বা সেটা স্বপ্ন হয়ে রয়ে যাবে কিনা। আচ্ছা, কিন্তু তুমি তো অনেকটা পথ এগিয়েছো, এবং তোমার কি কখনো মনে হয়েছে যে আমার টার্গেট হিসাবে অনেকটা পথ এগোয়নি, বাট হ্যাঁ রাস্তায় আছি বলতে পারো। তোমার কি তাহলে মনে হয় না এখনো বিষয় আমি এখনো এক্সপ্লোরই হয়নি সেরকম ভাবে? ভীষণ ভাবে আনএক্সপ্লোরড তুমি না? ডেফিনেটলি মনে হয় না? বাট তার মধ্যে আমি বলবো আমি অনেক ব্লেসড যে আমি রেগুলার ওয়াইজ ভালো ভালো কাজ করে চলেছি। যখন কাস্টিং করা হয় তখন আমাকে খুব মানে ভালো ভালো চরিত্র আমাকে বেছে নেওয়া হয়, তার জন্য আমি ব্লেসড। তো ডেফিনেটলি এই স্বল্পতর মানে এই জায়গার মধ্যে কখনো এরকম মনে হয় যে হয়তো আরেকটু সুযোগ পেলে তাহলে হয়তো সেটা বেটার হতো? মানে সুযোগটা কি, এটা পিআরটা একটু বেটার করতে হয়, না কি করতে হয়, বা করলে পরে কোথায় গিয়ে করতে হয় এই জিনিসগুলো প্রপারলি হওয়ার জন্য? সেটা না যদি খুব অনেস্টলি বলা হয়, তাহলে আমার মনে হয় যে আমি হয়তো এখনো সেটার যোগ্য হয়ে উঠিনি বলে হয়তো সেই মানে কাজের যে অপরচুনিটিস গুলো সেটা হয়তো আমার আশেপাশে আসছে না। তুমি কি নিজের পিআরটাকে ভীষণ পিআরটা নিয়ে আমি খুব একটা চিন্তিত নই, জানো তো। মানে আচ্ছা। তুমি যদি যোগ্য হও না, পিআরটা ম্যাটার করে মানে ওটাকে একদম ইগনোর করে দিচ্ছি না, ম্যাটার করে, পাবলিক রিলেশন ম্যাটার করে, নেটওয়ার্কিং ম্যাটার করে, অফকোর্স। হ্যাঁ, কিন্তু তার আগে তো তোমাকে যোগ্য হয়ে উঠতে হবে। তুমি যদি যোগ্য না হও তার আগে তুমি পিআর করে কি লাভ হবে? হয়তো যে হচ্ছে তো সবাই তুমি না হয়তো কাজ পাবে, বাট সেটা শর্ট লিভড আমার মনে হয়। আচ্ছা, সেটা শর্ট লিভড। তার মধ্যেও যারা নিজেকে তৈরি করে ফেলেছে, যারা বুদ্ধিমান, সময়ের মধ্যে নিজে তৈরি করে ফেলেছে, তারা এগিয়ে গেছে। বাট বেশিরভাগই দেখবে এগোয় না, একটা পয়েন্ট অব্দি রয়ে যায়। আমি সেটাকে অ্যানালিসিস করে দেখেছি যে এটাই মেবি সত্যি যেটা আমি ভাবছি। তোমার চোখে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ভবিষ্যৎ কি? শুধুই কি টেলিভিশন? কারণ ফিল্ম ইজ নট ওয়ার্কিং ইন দ্যাট ওয়ে। ভবিষ্যতের দিকে তো এগোচ্ছি। তুমি মনে করো ওয়েব সিরিজ একমাত্র ভবিষ্যৎ? না, ওয়েব সিরিজের একমাত্র ভবিষ্যৎ বলবো না, ফিল্ম তো ডেফিনেটলি আছে, থাকবে। ওয়েব সিরিজও একটা ভবিষ্যৎ, মানে ফিল্মের সঙ্গে অ্যাড অন। ওকে, এটা আরেকটা উইন্ডো ওপেন হয়েছে, যারা অভিনেতা তাদের কাজ করার জায়গা ওপেন হয়েছে। লেটেস্ট কি এখন কি দেখছো ভেবে? লেটেস্ট এখন দেখছিলাম নাসিরটা ফিল্ম দেখছি আমি। স্ট্রেঞ্জার থিংস এর খুব ফ্যান। ওকে, মানে অবসেসড নই বাকিদের মতো, বাট ফ্যান। হ্যাঁ, মানে ওই কি এলো এপিসোডে ওটা একটু দেখে নিতে হবে। এটা প্রোমো এসে গেলেও প্রোমো যাই হোক, আপডেটেড থাকতে হবে। সেন্সিং আমার খুবই পছন্দের, এত সুন্দরভাবে একটা ইমোশনকে জুড়েছে, রাইট? যা যা বাচ্চাদের থেকে সেটা বড় হয়ে গেছে, সুন্দর ইমোশনাল যে বন্ডিংটা আছে সেটা খুবই খুবই ইউনিক একটা ওয়েতে দেখিয়েছে। প্লাস 80s 90s এর সময়কার একটা জায়গা সময় তুলে ধরেছে, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট পুরো।
মানে এমন একটা ওয়েব সিরিজ যেটা দর্শকদের একটা এতটা ইমোশনে চলে গেছে, যেটাকে নিয়ে লাস্ট যে সিজনটা সেটা সিনেমা হলে রিলিজ করছে, ওয়েব সিরিজ সিনেমা হলে রিলিজ করছে, তো ফার্স্ট টাইম ইটস ডিফারেন্ট। দেখছি আমিও কোনোদিনও ভবিষ্যতে যদি এরকম কোনো কাজের পার্ট হতে পারি, এটা আমার একটা স্বপ্ন। ডেফিনেটলি। ফাহিম পরিচালনা করবে? পরিচালনা করার জন্য তো অনেক মানে শিক্ষিত হতে হবে, অতটা শিক্ষিত এখন নই। যদি কোনোদিন হ্যাঁ, না, যারা ডিরেক্টর হয় না তাদেরকে অনেক কিছু জানতে হয়, সবটা জানতে হয়, অনেক টেকনিক্যালিটিস জানতে হয়, অনেক। দেখো, আর্টটা তত সহজ জিনিস নয়। কিছু সৃষ্টি করা, আমরা তো সবসময় কিছু না কিছু সৃষ্টি করছি, সেটা তো আর্ট নয়। বাট সেই সৃষ্টিটা কতটা কাজের, কতটা ডিফারেন্ট, কতটা মানুষকে অ্যাট্রাক্ট করছে, কতটা ইমোশনাল, এটা কতটা তার মধ্যে অনেস্ট প্রচেষ্টা আছে, দ্যাটস আর্ট, তাই না? তা মনে হয় তার জন্য অনেক চেষ্টা লাগবে, অনেক সৎ প্রচেষ্টা লাগবে। আচ্ছা, ধরো তুমি ছবি বানাচ্ছ এবং সেটির কমার্শিয়াল ছবি, তুমি হিরো এবং তোমার অপোজিটে হিরোইন, কাকে তুমি বাঁচবে? ও বাবা, কঠিন প্রশ্ন, এই মুহূর্তে মাথায় হঠাৎ করে জিজ্ঞেস করলে মাথায় আসছে না। সেটা তো প্রিয় কোনো নায়িকা নেই? প্রিয় কাউকে মনে হয় না যে আমার না, সেটা ডিপেন্ড করছে যে কি ছবি বানাচ্ছি তার উপরে, মানে চরিত্রটা কিরকম। কমার্শিয়াল ছবি তো, কমার্শিয়াল যদি বলা হয় তাহলে আমার অ্যানা হেথওয়েকে খুব পছন্দ, বা বাংলা ইন্ডাস্ট্রিতে চাষ। ও আচ্ছা, তুমি বাংলা ইন্ডাস্ট্রি, তুই বিদেশে চলে গেলে তো মুশকিল হয়ে যায়। বাংলা ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছিস, দেশ বিদেশ সবই তো পৃথিবীর মধ্যেই, তাহলেও বাংলায় তো করে খাওয়া। হ্যাঁ, বাংলাতে যদি বলা হয় অভিনেত্রী হিসেবে তো অনেকেই আছে। তুমি কমার্শিয়াল বলছো? কমার্শিয়াল ছবি যদি এরকম কোনো কিছু হয় না, এই মুহূর্তে মাথায় আসছে না আমার, সিরিয়াসলি আসছে না, আসছে না। আচ্ছা, মানে কি ছবি, কমার্শিয়াল কি ছবি করছি তা সেটা তো ডিপেন্ড করছে। ওই তো কমার্শিয়ালি ভাইবল ছবি, ভালো ভালো কাজ তো অনেকেই করছে, অনেক ভালো ভালো অভিনেত্রী আছে। ইদিকা খুব ভালো করছে রিসেন্টলি। আর একটা অভিনেত্রী নামে ভুলে যাচ্ছি, তার ফেসটা, সুস্মিতা বলে মেবি কোনো অভিনেত্রী আছে, ঠিকঠাক আর মাথায় আসছে না এই মুহূর্তে। আমি খুব কম দেখা হয় তো ছবি, তো সেই ক্ষেত্রে আমার ঠিক ফাইম এখনো হ্যাপিলি সিঙ্গেল? ইয়েস, আই এম হ্যাপিলি সিঙ্গেল। তো মিঙ্গেল হওয়ার না, রেডি টু মিঙ্গল, বাট লুকিং ফর দ্য রাইট পারসন। লুকিং ফর দ্য রাইট পারসন? তুমি কোথায় আছো, কিভাবে লুক করছো? Let's keep it. Let's keep it. What? No, let's keep it short and crisp. It's a kind of a personal thing. So Oh, I achha. just don't wanna disclose all this thing. যদি কোনো সময় ডেটিং অ্যাপের বায়ো লিখতে হয়, তাহলে ডিজের জন্য বায়ো তুমি যদি লিখতে চাও ডেটিং অ্যাপে, তাহলে ফাহিম কি কোন 3টে শব্দ মাস্ট করে একদম হাইলাইটেড করবে ওখানে নিজের সম্পর্কে? 3টে ওয়ার্ডে ডেসক্রাইব করা একটা ডেটিং অ্যাপের বায়ো। তাহলে 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 আমার নিজের সম্বন্ধে আমাকে দিতে হবে। অফ কোর্স, এক তো ইন্ট্রোভার্ট, ফাহিম ইন্ট্রোভার্ট। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমি খুবই রেশনাল, লজিক্যাল, আর ওপেন মাইন্ডেড। অল ডান। ঠিক আছে, নিশিত সেন আসছে। নিশিত সেন, প্লিজ বল, দর্শকদের আমি অনুরোধ করব যে এটা দেখুন। আর বলার জন্য নয় আমি কাজ করেছি, বা এখানে যারা যারা দেখছেন তারা কাজ করেছে, শুধু সেটার জন্য নয়, এটার জন্য নয় যে আমরা খুব অনেস্টলি কাজটা করেছি, বাট এটার জন্য যে আপনার দেখলে ভালো লাগবে। আমরা তো এন্ড অফ দ্য ডে যাই দেখি, সেটা তো দেখতে আমার কতটা ভালো লাগছে, তো দেখতে ভালো লাগবে, এবং শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত আপনারা উঠবেন বলে তো আমার মনে হয় না। তাহলে বুঝতেই পাচ্ছেন যে একটু ভয় রয়েছে সেখানে। ফাহিমের একদম মানে পুলিশের যাবতীয় যা কিছু, মার দাঙ্গা ব্যাপার সব নিশ্চয়ই সেরকম কিছুটা থাকছে তো। তাহলে সব মিলে একদম মশলাদার, একদম ইয়ার এন্ড। তো তাহলে যেটা করতে হবে বর্ষের শুরুতেই, মানে 2026-এর 2nd of January থেকে এটি অন এয়ার হয়ে যাচ্ছে। আপনারা প্ল্যাটফর্মে এটা দেখতে পাবেন এই ওয়েব সিরিজটি, এবং এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাভ, ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।